আমার সাথে পা মেলাবে তো? আমি মানে কি মানে না 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 না, আজকের এই স্পেশাল দিনে কিন্তু তোমাকে আমার সাথে নাচতেই হবে, প্লিজ। না শোনো, এরকম বলবি না দিদি ভাই প্লিজ আজকের দিনে মানা করিস না, প্লিজ প্লিজ আমাকে, প্লিজ এম্বারেস করিস না, আমি নাচতে পারি না। দিদি ভাই এরকম করিস না, আজকের দিনটা আজকের প্লিজ আচ্ছা আচ্ছা এক মিনিট কাকিমণি কাকিমণি, এই যে কাকিমণি। গিনি ঘুমিয়ে পড়েছে আস্তে আস্তে। রৌনকদা কিন্তু কোনো ভুল কথা বলেনি। এক্স্যাক্টলি। দিদি ভাই এটা কোনো পারফরমেন্স নয় যে পায়ে পা মেলাতে হবে। দিদি ভাই এটা জাস্ট মজা। নাচতে হবে, চলো চলো। আরে আমি কাঁচা নাচতে পারি, আমিও তো নাচতে পারি না। প্লিজ প্লিজ। আচ্ছা আচ্ছা, উফ চ হাসিনা মান গই। চলো 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 চলো। ঘুমিয়ে পড়েছে। এখানে একটু ঘুমোক, আমি একটু টয়লেট করে আসি। হ্যাঁ সুযোগ। কিনে কোথায় গেল? কে আছো বল? এই কে আছো? এই তুমি বাচ্চা নিয়ে কি আছো? এই ধরি ধরো বাচ্চা নিয়ে দাও দাও বাচ্চা এই চলো বাচ্চা দাও বাচ্চা তুমি বাচ্চা এই কে তুমি? এই ধরো ওকে ধরো। কি হয়েছে? কি হয়েছে? কাকিমণি না গিনি 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 না না গিনি গিনি না 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 দেখে দেখে না বাবা না টয়লেটে গিয়েছিল, একটা লোক এসে ওকে তুলে নিয়ে চলে যাচ্ছিল, মানে বুঝতে পারিনি আমি। না না বাবা কাকিমণি প্লিজ একটু শান্ত হ। গিনি ঠিক আছে তো, গিনি তো কিছু হয়নি, এরকম করো না তুমি, প্লিজ আর শান্ত হও প্লিজ। কে নিয়ে যাচ্ছিল তুমি? কে ছিল? আমি তো বুঝিনি, তবে তবে লোকটা না প্রথম থেকে আমার দেখেই সন্দেহ হচ্ছিল। আমি যেন দেখলাম যে ও ভেতরে যেতে, তারপরে তুই হাতে নিয়ে। তবে দিদি ওই লোকটা না নাচের দলের পোশাক পরেছিল, আমি ভাবলাম নতুন কেউ, গ্রামে তো কখনো দেখিনি। তাহলে আচ্ছা দিদি, আমি ওই নাচের দলের লোকেদের একবার জিজ্ঞাসা করে দেখবো না জানি কিনা। যাও তাড়াতাড়ি দাঁড়িয়ে রেখো না এখানে। বলছি বলছি আপনাদের সাথে নতুন নতুন কেউ ছিল? নতুন কেউ না, এখানে তো নতুন কে ছিল না, শুধু আমরা নাচের এখানেই ছিলাম। তাহলে ওই নাচের পোশাক পরা ভদ্রলোকটি কে? ও তো পালিয়ে গেল, চলে গেল, পালিয়ে গেল। পালিয়ে গেল? দিদি দিদি ওই লোকটা নাচের দলের কেউ নয় দিদি, ওই লোকটা অন্য কেউ। নাচের দলের লোক নেই না, ওরা কেউ চেনে না। কে তাহলে দিদি?
দিদি কে হতে পারে? প্লিজ এরকম দিদি বিক্রম ফিরে এসেছে, দিদি বিক্রম ফিরে এসেছে। না তোমরা কি সব দরজা বন্ধ করো? বিক্রম ফিরে এসে আমি বলছি দিদি, যে অশান্তি থেকে আমরা পালাচ্ছি, সে অশান্তি আমাদের পেছনে চলে আসছে দিদি। তুমি দাঁড়িয়ে দেখো না, সব দরজা সব বন্ধ করো। ওই মালিককে বল রিসর্টের দরজা বন্ধ করতে বল। না এরকম করে না, আমি কিনে ঘরে যাবো, এখানে সেফ না, আমি কিনে ঘরে যাবো। নন্দা প্লিজ এরকম করে না, একটু শান্ত হও। এরকম করে না, কিচ্ছু হয়নি তো। লোক তোমরা কি দরজাটা বন্ধ করো না? এরকম শান্ত, আমার বিক্রম চলে আসবে না। কেউ আসবে না। নন্দা একটু শান্ত হও। নন্দা একটু শান্ত দিদি হও, জানলাটা এরকম বন্ধ করিস কর, না। দরজাটা বন্ধ কর দিদি, দরজাটা বন্ধ কর। নন্দা আমার জানলাটা নন্দা প্লিজ এরকম দরজাটা বন্ধ কর দিদি, কেউ চলে আসবে। দরজাটা বন্ধ কিচ্ছু হবে না, আমি আছি তো, কিচ্ছু হবে হয়ে যাচ্ছিল দিদি। সরি না বাবা, ওই তো যাচ্ছিল দিদি। কোন লোকের হাতে আমার কিনে চলে গেছিল, কেউ ওকে নিয়ে যাচ্ছিল। আমার কিনিসের কোনো ক্ষতি হয়ে গেল। আমি না, শান্ত হও। ভাবতে কাকিমণি ওই মেয়েটা যদি না থাকতো আমার কিনিটা। না আছে বাবা, আছে। কিচ্ছু হবে না, হ্যাঁ গিনির কিচ্ছু হবে না, কোনো ক্ষতি হবে না। হ্যাঁ দেখ, সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হয়েছে, পুলিশে খবর দেওয়া হয়েছে, গিনির কিচ্ছু হবে না। হ্যাঁ কিচ্ছু হবে না, লক্ষ্মী বলো। দরজাটা বন্ধ কর না। চুপ, কিচ্ছু হবে না, শান্ত। হ্যাঁ শান্ত। লোকটা গিনিকে নিয়ে যাবার প্ল্যান করছিল, কিন্তু কেন? তাহলে কি সত্যি বিক্রম এসেছিল নাকি অন্য কেউ? কিন্তু বিক্রম কি করে হবে? ও কি করে জানবে আমরা এখানে? আমাদের এমন কোনো আত্মীয়কে বলিনি এখানে যারা বিয়ের খবরটা রাষ্ট্র করতে পারে। কেন পুরনো স্মৃতিকে আমরা পিছনে ফেলে আসতে পারছি না? কেন? সকালে মনে হচ্ছিল যেন অনুভব আশেপাশে আছে, আর এখন আবার বিক্রম। উফ, না আমাকে সতর্ক থাকতে হবে। নন্দা দেখ, আমাদের গিনির কিচ্ছু হবে না। হ্যাঁ আমি তোকে কথা দিলাম, আমাদের গিনির কোনোদিনও কেউ কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ আমি কথা দিলাম। হ্যাঁ কিচ্ছু হবে না, আমাদের গিনির কিচ্ছু হবে না। কপালটাই খারাপ, একটুর জন্য মিস হয়ে গেল। বাচ্চাটাকে গায়েব করে দিতে পারলেই নন্দা শেষ হয়ে যেত, বেঁচে থাকতো শুধু আনন্দী। একটুর জন্য এই মেয়েটা দেখে ফেলল। ঠিক कोई बात नहीं, বিক্রম চ্যাটার্জি এত সহজে তো হার মানবে না নন্দা। ও তোমাদের সর্বনাশ করবে। এখন আমার জীবনের একটাই গোল, তোমাদের সর্বনাশ। বিক্রম চ্যাটার্জি এখন আরো অনেকটা সাংঘাতিক হয়ে গেছে। কোনো থানা পুলিশ সিকিউরিটি আমাকে আটকাতে পারবে না। তোমাদের ক্ষতি আমি করবই, আর এইবার ভয়ানক ক্ষতি হবে। বুলসআই। আচ্ছা শোনো, আমরা সব ভাগ করে নিয়েছি। আমি হচ্ছে ছেলেপক্ষ আর দিদিভাই মেয়ের মা যেমন ছিল। ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো? কোনো অসুবিধা নেই। বিশ্বাস করো কাকিমণি, আমি কোনোদিনও ভাবতে পারিনি যে তুমি আমাকে হলুদ মাখাবে। আমাদের বন্ধুরা তো জাস্ট ওই হলুদের প্যাকেট নিয়ে এসেছিল রিচুয়ালটা পুরো করবে বলে, দ্যাটস অল। আর তুমি যে পুরো ও মা, এই আবার কি কথা? হলুদের প্যাকেট নিয়ে গায়ে হলুদ?
কি ছেলে মানুষই বুদ্ধি বলো তো, এসব আর হয় নাকি? কাকিমণি থ্যাংক ইউ সো মাচ। এরকম গায়ে হলুদটা দি, নাহলে রাত্রিবেলা সুন্দর লাগবে কি করে। চলো। আচ্ছা এটা একটু ধরো তো ভাই, দাও ওটা দাও। উলু দাও, শাঁখ বাজাও। ও দিদি ভাই, এসো না, বরণটা করো না। কি যে বলিস তোরা, আমার এসব মানায় না। আমি বিধবা মানুষ, আমার বরণ করতে নেই। কামন আন্টি, আপনি এখনো এসবে বিশ্বাস করেন? আপনি মেয়ের মা, আপনার আশীর্বাদেরই আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, আর আপনি বরণ করবেন না বলছেন? এই তো জামাই তো ঠিকই বলেছে, সবাই বলছে দিদি ভাই এসো না, বরণটা করো, জামাই তো চাইছে। আপনি যদি আমাকে বরণ না করেন আমি ঢুকবই না। ধরে নেবো যে আপনি আমাকে জামাই হিসাবে মেনেই নেন। কিছু তো নিয়ম মানতে হয়। বৌদি, সারা জীবন তো অনেক নিয়মই মেনে চললে, এবার না হয় একবার না মেনেই দেখো না। দিদি ভাই এসো এসো। আচ্ছা ঠিক আছে, দাঁড়া তো, তোদের সঙ্গে আমি আর কথায় পেরিয়ে উঠবো না। আয়। আজ শেষ হাসি হেসে নাও না, এরপর যে সব হাসি তোমার জীবন থেকে বিক্রম মুছে ফেলবে।
কেন করলে আনন্দ? তুমি শেষ অব্দি সত্যি সৌনককে বিয়ে করছো কেন? ঠিক আছে ঠিক আছে, এবার 7 পাক তো হলো, এবার শুভ দৃষ্টি শুরু হোক। কি রে, পান পাতাটা সরা। হ্যাঁ, পান পাতাটা সরাও। আচ্ছা, প্রেম করার সময় তো এত লজ্জা পাসনি, এখন এত লজ্জা পাচ্ছিস কেন? ইন্দু কি হচ্ছে? ইন্দু, মা কাকিমণি সবাই আছে, চুপ কর। চন্দ্রা, অনুভবটা তার মানে আবার আমি তোমাকে ভুল বুঝলাম আনন্দী? অনুভবটা প্লিজ আমাকে ক্ষমা করে দাও আনন্দী, আমি আবার ভুল বুঝেছি তোমাকে। আনন্দী, অনুভব কি এখানে? সৌনক ভাই, আমাকে মাফ করে দে রে। আমি শুধু আনন্দীকেই নয়, আমি তোকেও ভুল বুঝেছি, তোকেও অপমান করেছি, তোকে অনেক খারাপ কথা শুনেছি। প্লিজ আমাকে না না, তোকে ক্ষমা করা যায় না, নেভার এভার। তুই যে ঘৃণ্য কাজ করেছিস তার জন্য তোকে ক্ষমা করা যায় না। আনন্দী, আমি তোমায় বলছি, ওকে ক্ষমা করো না, ওকে সাফার করতে দাও। হি ডিজার্ভস দিস। তুই ডিজার্ভ করিস এটা। আমি জানি তোর কথার মধ্যে ভুল নেই, তুই আজকে যা বলবি আমি মাথা পেতে নেব রে। আমি ডিজার্ভ করি এটাই। আমি শুধু তোর সামনে বা আনন্দের সামনেই নয়, আমি সকলের সামনে আজ হাত জোর করে ক্ষমা চাইছি আমার নিজের করা ভুলের জন্য। আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। প্লিজ শোন, আমাকে মাফ করে দিস, কিন্তু আমার বোনটাকে কখনো কষ্ট দিস না রে। তুই যদি ওকে কষ্ট দিস তাহলে কিন্তু আমি কিন্তু তোকে ছাড়বো না। আমি তোর কথা শুনবো কেন? কেন তোর কথা আমি শুনতে যাব? তুই সম্পর্ক মানে বুঝিস? তোর কাছে সম্পর্ক মানে একটাই। তাই তুই আমাকে আর আনন্দীকে নিয়ে ছি, 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 ছি। না, তোকে ক্ষমা করা যাবে না। আনন্দী, শোনো, ইউ প্লিজ ক্যারি অন। তোরা যা বাকি কাজগুলো মিটিয়ে নে বিয়ের। আমাকে আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে দে। আনন্দী, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। যা বলো চলো। সবার সামনে বলো। তুমি আমার সঙ্গে এসো, আমার কিছু কথা বলার আছে। যা বলার সবার সামনে বলো। দিদিভাই, অনুভব ফিরে এসেছে, এবার দেখো সব ঠিক হয়ে যাবে, সব ভালো হবে এবার। জানি না রে কি যে হবে। মেয়েটা সারা জীবন বড্ড কষ্ট পেয়েছে। ঠাকুরকে ডাকি যে ওকে আর কষ্ট দিও না, আমার মেয়েটাকে আর কষ্ট দিও না। আমি যে ওকে এভাবে দেখতে পারি না রে। বলছি ক্ষমা করো না ইডিয়েটটাকে, আমি বলছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর তুমি তো চলো এবার মালা বদল করবে। আরে চলো 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 চলো, আয়, আয়, আয়।
যা সালা, কি ভাবলাম আর কি হচ্ছে এটা? এ তো অন্য নাটক। না না, মনে হচ্ছে আমাকে প্ল্যানটা চেঞ্জ করতে হবে। এখন শুধু নজর রাখতে হবে। কেঁদো না নন্দী, তোমাকে এরকম ভাবে কাঁদতে দেখলে আমার একদম ভালো লাগে না। তাই তাও তুমি আমাকে সন্দেহ করলে। একই জিনিস নিয়ে, একই মানুষ নিয়ে তুমি আবার আমাকে সন্দেহ করলে কেন অনুভব? কি করে পারো? আমি জানি তুমি আজ এখানে কেন এসেছো। তুমি জাস্ট দেখতে এসেছো আমি অন্য কারোর হয়ে যাচ্ছি কিনা, তাই তো? তুমি পারো এসব করতে, তুমি পারো, কারণ তুমি আমাকে কোনোদিন ভালোই বাসোনি। তুমি এত বড় কথাটা আমাকে বলতে পারলে? হ্যাঁ পারলাম, কারণ কেউ কাউকে ভালোবাসলে তাকে বিশ্বাস করে, তাকে ভরসা করে, যেটা তুমি করতে পারো না। আমি জানি আমি খুব খারাপ আমি। তোমাকে বোঝার মতো মন আমার নেই আনন্দে। আমি সবসময় তোমাকে ভুল বুঝি, সন্দেহ করি। কিন্তু তুমি তো আমাকে বোঝো, বলো। তোমার তো মন অনেক বড়। তোমার এই বড় মনের মধ্যে আমার জন্য একটু ছোট্ট জায়গা হবে না আনন্দী? বলো, হবে না? আসলে কি বলতো অনুভব, আমি না বড্ড বোকা। আমি বোকার মতন তোমায় ভালোবাসি। এত লাঞ্ছনা, এত অপমান, এত অবিশ্বাসের পরেও তোমাকে আমি না ভালোবেসে থাকতেই পারি না। তুমি অনুভব কেমন মানুষ একবার ভাবতে পারছো? সেদিন রেস্টুরেন্টে ডিভোর্সের পেপারটা আমার হাতে ধরিয়ে তুমি চলে গেলে। একবারের জন্য ভাবলে না আমি কিভাবে অত রাতে বাড়ি ফিরবো? আমার মনের অবস্থাটা তুমি বুঝতেই চাইলে। আমি জানি আমি সে রাতে কিভাবে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে তোমার দেওয়া পেপার সাইন করে দিলাম, ডিভোর্স পেপার আমি সাইন করে দিলাম। তারপর আমি জানি না আমি এই পেপারসগুলো কোথায় পাঠাবো, কারণ আমি পিসির থেকে জানতে পারলাম তুমি ওই বাড়িতে আর থাকোই না, চলে গেছো কোথাও। পিসি জানেন না, বাবা জানেন না তুমি কোথায় থাকো। আমার কথা আমি বাদ দিচ্ছি অনুভব, একবারও ভেবে দেখেছো ওই দুটো বয়স্ক মানুষ, ওদের কি অবস্থা হয়েছিল? ওরা তো কোনো দোষ করেনি, কোনো অন্যায় করেনি, তাহলে এই শাস্তি কেন পাবে? তোমার কথা ভেবে ভেবে ওদের মাথা খারাপ হয়ে যাচ্ছিল। কেন করলে এটা ওদের সাথে? আমি আর নিজের হয়ে কিছু বলবো না আনন্দী, আমার আর কিছু বলার নেই। কারণ আমি জানি আমি দোষী, আমি সকলের কাছে দোষী।
বাইরে বিয়ের আসরে যেতে হবে। আনন্দী, একটু থাকো প্লিজ। আর নয়, আর নয়। আমি পারছি না। তোমাকে টায়ার্ড লাগছে? তোমার শরীর ঠিক আছে তো? তুমি কি অসুস্থ? আমার ক্লান্তি, আমার অসুস্থতা এখনো তোমার চোখে পড়ে? পরে আনন্দী, সব পরে। আমাকে ক্ষমা করো আনন্দী, আমি আর ভুল করব না। আমার জীবনে সবচেয়ে বড় শিক্ষা তুমি আমাকে দিয়ে দিয়েছো। আমার থেকে দূরে সরে গিয়ে তুমি আমাকে সব বুঝিয়ে দিয়েছো আনন্দী। আমি আর এই ভুল কখনো করব না। প্রমিস। প্রমিস? প্রমিস। এর আগে এরকম প্রমিস তুমি কতবার ভেঙেছো? আর কখনো ভাঙবো না আনন্দী। সবটা আমি আবার নতুন করে শুরু করব, প্রমিস করছি। নাও, এবার আর আমার নামে প্রমিস করো না, অন্য কারোর নামে প্রমিস করো। কার নামে করব? অনুভব, এমন একজনের নামে প্রমিস করো যার প্রতি তোমার কোনোদিনও ভালোবাসা কমবে না, কোনো কারণে তার প্রতি তোমার ভালোবাসা নষ্ট হবে না। সেরকম মানুষ তো আমার জীবনে একমাত্র তুমিই আছো আনন্দী। আর তো কারোর জন্য আমি এরকম ফিল করি না। অনুভব, আমি এই দিদি, কি রে হয়েছে তোদের কথা? চ, তখন থেকে চন্দ্রা দিদিভাই করেই যাচ্ছে। চ, আসছি, তোরা যা, আমি আসছি। এখনো কথা শেষ হয়নি তোমাদের, চলো। আসছি। এবার চলো। বলছি, তোমাকে কিছু বলার আছে, খুব ইম্পর্ট্যান্ট। বলো না। গেস করো। আরে কি আশ্চর্য, তুমি কি বলতে চাইছো আমি সেটাই তো বুঝতে পারছি না, কি করে গেস করবো? কি ট্রাই তো করো, গেস করো। খুব বকবে তাই তো? সে তো পরে বকবই, কিন্তু এটা সেটা নয়, অন্য কিছু। মাথাতেই আসছে না। অন্য ব্যাপারে মানে কি? তুমি বলো না। এটা একেবারে একটা নতুন ব্যাপার। নতুন ব্যাপার মানে এত হেয়ালি করছো কেন? বলো না প্লিজ। তুই এখানে কি করছিস? মানে চল, ফুলটো ছুটবি না নাকি? চলো। দাঁড়াও না, বলো না কি ব্যাপার। তুমি কিরম গবের ডাক্তার গো? তুমি বলছো আমাকে খুব উইক দেখাচ্ছে, কিন্তু আমার উইকনেসের কারণটা বুঝতে পারছো না। হ্যাঁ জানি, আমি তোমায় খুব মেন্টাল স্ট্রেস দিয়েছি, তাই দুর্বল হয়ে গেছো, তাই তো?
এই মেন্টাল স্ট্রেস তো তুমি বিয়ের আগে থেকেই দিচ্ছ, এটা সেই ব্যাপার নয়। তাহলে কি? কি মানে বুঝতে পারছো না? একটু আগেই তো আমি বললাম যে তুমি এমন একজনের নাম করে প্রমিস করতে পারো যেই প্রমিস তুমি জীবনে ভাঙতে পারবে না। আর কত হিন্ট দেব? কি আশ্চর্য! তুমি আমাকে সত্যি করে বলো তো, মানে তুমি কি সত্যি সত্যি ডাক্তারিটা পাস করেছো? মানে সত্যি তো? আনন্দী, এদিকে এসো। আনন্দী, সত্যি বলবে, আমি যেটা ভাবছি সেটাই কি ঠিক? তুমি এক্স্যাক্টলি কি ভাবছো বলো তো? সে কি আসছে? সত্যি বলো তো? আমি বিশ্বাস করতে পারছি না আনন্দী। থ্যাংক ইউ আনন্দী। আজ আমি এত খুশি যে আমি আমার মনের খুশি কাউকে বলে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ আনন্দী। অনুভব, আমি কাউকে কিচ্ছু জানাইনি। মা হয়তো সন্দেহ করছে, কিন্তু আমি না মাকে কিছু বলিনি, শুধু নন্দা জানে। আসলে আসলে আমি যখন নিজে বুঝতে পারলাম, যখন জানলাম, তখন আমার খুব রাগ হলো, খুব অভিমান হলো তোমার উপর। আমার বারবার মনে হচ্ছিল কেন কেন তুমি আমাকে সন্দেহ করলে। আবার এই এই খবরটা পেয়ে তুমি যদি ওকে স্বীকার না করো, সেটা আমি মেনে নিতে পারবো না অনুভব। আমি তাই কাউকে কিছু বলার ইচ্ছেটাই হয় না আনন্দী, আর কখনো এই কথা বলবো না। আমি আর কখনো এই ভুল করবো না, কোনোদিনও না। আমার বড্ড ভয় করছে অনুভব, যদি আবার তুমি আমাকে সন্দেহ করো। আমি সত্যি বলছি, এবার তুমি যদি আবার আমাকে সন্দেহ করো, তাহলে কিন্তু আমি সত্যি মরে যাব। কেন এসব বলছো আনন্দী? তুমি জানো না আমি এসব কথা পছন্দ করি না? জানো অনুভব, তুমি চলে যাওয়ার পরে আমি ঠিক করেছিলাম আমি আর বাঁচবো না। আমার তো বেঁচে কোনো লাভ নেই। যেই মানুষটার জীবনে কোনো আশা নেই, ভরসা নেই, তার বেঁচে থেকে কি লাভ বলো? তাই নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম। তারপর যখন জানলাম যে আমার শরীরের ভেতর আরেকটা প্রাণ, তখন আবার উঠে দাঁড়ালাম। বেঁচে থাকার ইচ্ছেটা আবার ফিরে পেলাম অনুভব। আমার মনে হলো আমি আর একা নই, আমি পারবো। আমি ওকে নিয়ে জীবনের পথে এগিয়ে চলতে পারবো। এবার তুমি যখন ফিরে এলে, আবার নতুন করে বাঁচার আশা ফিরে পেলাম আমি। কিন্তু অনুভব, তুমি যদি আবার আমাকে সন্দেহ করো। না আনন্দী,
নেভার, কখনো না। আমি আর কখনো তোমাকে ভুল বুঝবো না। চলো না, আজকেই আমরা সবাইকে এই আনন্দের খবরটা জানিয়ে দিই। না অনুভব, এখন নয়, আমি কাল ওই পাহাড়ের মন্দিরে পুজো দিয়ে আসি, তারপর পাহাড়ে একটা মায়ের মন্দির আছে আমিও শুনেছি, কিন্তু আমি শুনেছি ওই মন্দিরে যাওয়ার পথটা খুব একটা ভালো নয়, খুব টাফ। তুমি পারবে এতটা উঠতে? সে যাই হোক, আমি কিন্তু মন্দিরে পুজো দিতে যাবই। একটু উপরে উঠতে হয়, একটু হাঁটতে হয়, ও আমি ঠিক পারবো, আমি ম্যানেজ করে নেব। আচ্ছা বেশ, তাহলে আমি সঙ্গে যাব। তাই নাকি? ডাক্তারবাবু তো এইসবে বিশ্বাসই করে না, তুমি যাবে আমার সঙ্গে? বিশ্বাস করি না তো কি হয়েছে? আমি তো তোমায় বিশ্বাস করি, আমাদের ভালোবাসায় বিশ্বাস করি। আর সেই ভালোবাসার মানুষটার হাত ধরে না হয় মন্দিরে যাব। বলো কখন যাব? এই ধরো 4:30 5টা। দুপুরবেলা আমারও ড্যামের দিকে গিয়ে একটা পেশেন্ট দেখার কথা আছে, সেখান থেকে এসে না হয় তোমাকে পিক আপ করে নেব। তোমাকে আসতে হবে না, তুমি তোমার পেশেন্টদের দেখে ওই পাহাড়ি রাস্তায় ওঠার আগে ওইখানে অপেক্ষা করো। আমি শ্যামলের গাড়ি করে ওইখানে চলে যাব, ওখান থেকে তোমাকে পিক আপ করে নেব। আচ্ছা বেশ, তাই হবে। আর সারা রাত আমি তোমার এখানকার গল্প শুনবো, এত দিন ধরে তুমি কিভাবে এখানে থাকলে, নিজের জীবনটা কাটালে, আমি সবটা জানবো। বেশ, সব বলবো না। শ্যামলের গাড়ি? আচ্ছা, পাহাড়ের দিকের মন্দিরে তো। কিন্তু আনন্দী, তোমার মনস্কামনা তো আমি পূরণ হতে দিতে পারবো না। Sorry. তুমি শ্যামল ভাই তো নাকি? হ্যাঁ আমি শ্যামল। শুনেছি তোমার নাম, আমার দাদা বলেছে। চ্যাম্পিয়ন ড্রাইভার ভাই। তোমার মতো ড্রাইভার নাকি কলকাতায় জুড়ি মেলা ভার। ওই আর কি। এই তোমাদের চলে তো নাকি? তোমাদের জন্যই আনলাম। তা এখানে এসে খুব খাটাখাটনি হচ্ছে। না না, এই তো এলাম। এই 4টে গ্লাস দেয় তো। হ্যাঁ আসছি।
কাল বিকেলে বড়দি বেরোবে, তখন ডিউটি। তাই তো আসরে বসলাম। সকালে খেলে কপালে খুব দুঃখ আছে। বড়দি খুব রাগী তো, গন্ধ পেলে। দুগ্গা দুগ্গা, সাবধানে যেও আনন্দ। তোমার গাড়ি রওনা তো দিয়ে দিল, কিন্তু শেষ অবধি ড্রাইভার কন্ট্রোলে রাখতে পারবে তো? না, চলো বিক্রম, আনন্দের শেষ মুহূর্তটা নিজের চোখে দেখতে হবে তো। চলো। ডাক্তারবাবু তো এইসবে বিশ্বাসই করে না, তুমি যাবে আমার সঙ্গে? বিশ্বাস করি না তো কি হয়েছে? আমি তো তোমায় বিশ্বাস করি, আমাদের ভালোবাসায় বিশ্বাস করি। আর সেই ভালোবাসার মানুষটার হাত ধরে না মন্দিরে যাব। কি ব্রেকটা ধরছে না কেন? ব্রেকটা ঠিকই তো ছিল কালকে, আজ হঠাৎ কি হলো? শ্যামলদা,
গাড়িটা একটু আস্তে চালান। গাড়ি ব্রেক ধরছে না দিদি, কেন এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না। শ্যামল দা কি বলছেন আপনি? আমি কি কি করবো বুঝতে পারছি না। শ্যামল দা কি কি করছেন? গাড়িটা থামানোর ব্যবস্থা করুন, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, প্লিজ বোঝান। দিদি এই স্পিডে ধাক্কা দিয়ে গাড়ি উল্টে যাবে। শ্যামল দা কি কি করছেন কি? শ্যামল দা খুব সাবধানে প্লিজ। এ কি গাড়িটা এত স্পিডে আসছে কেন? আনন্দে উইকেট নাম্বার 1। আনন্দে আনন্দে সৌনককে একটা ফোন করি তো। না, সৌনককে না, একটা পুলিশকে ফোন করি। আনন্দে হ্যালো হ্যালো, আমি ডক্টর অনুভব মৈত্র বলছি। হ্যাঁ, মহুলগঞ্জ ব্রিজের উপর থেকে আমার ওয়াইফ গাড়ি শুদ্ধ পড়ে গেছে, মানে আনন্দী মৈত্র। হ্যাঁ, কিন্তু গাড়িটাকে আমি দেখতে পাচ্ছি না, কোথাও ভেসে গেছে গাড়িটা। আপনারা প্লিজ তাড়াতাড়ি আসুন, একটু দেখুন ব্যাপারটা। হ্যাঁ প্লিজ প্লিজ। হ্যাঁ আনন্দে হ্যালো হ্যালো সৌনক, হ্যালো শুনতে পাচ্ছিস? আমি অনুভব বলছি রে, সৌনক। আনন্দে খুব কষ্ট হচ্ছে অনুভব? আনন্দে আনন্দে খুব কষ্ট হচ্ছে অনুভব? হবে, এইটুকু হওয়ার বোধহয় দরকার ছিল, বুঝলে? ঠিক আছে, আমি না হয় তোমাদের এই শোকটা পার হওয়ার একটু সময় দেব। তারপর আমি আমার নেক্সট চান্স। এতদিনের অপমান কড়ায় গন্ডায় শোধ নিলাম আনন্দে। তুমি আর তোমার বোন আমার কেরিয়ার শেষ করে দিয়েছ। জেলে পর্যন্ত যেতে হয়েছে আমাকে তোমাদের জন্য। ভেবেছি সব ভুলে যাবো আমি। না গো, তুমি আমায় শেষ করেছো, আমি তোমার থেকে তোমার জীবনটাই কেড়ে নিলাম। আপাতত মাই ওয়ার্ক ইজ ডান। আনন্দে হোয়াট?
কি বলছিস কি? কি? না না না, এটা আমার বিশ্বাস হচ্ছে না। তুই ঠিক করে দেখেছিস? অনুভব, ডু ইউ নো হোয়াট ইউ আর সেইং? কি? হ্যালো হ্যালো হ্যালো, কি হয়েছে শোনো? হ্যালো, তোমার এত উত্তেজিত লাগছে কেন? তুমি কার সঙ্গে কথা বলছো? কি হয়েছে সৌনকদা? চুপ করে আছো কেন? কি হয়েছে? অনুভবদা কি বলছে বলো না প্লিজ, উত্তর দাও। না মানে না বলো না, চুপ করে থেকে না। অনুভব কি বলছে, কি হয়েছে বলো। সৌনকদা, দিদি ভাই তো অনুভবদার সাথে দেখা করতে গেছিল শুনেছিলাম। তাহলে কি দিদি ভাইয়ের কিছু কি হলো? তুমি কিছু বলছো না কেন? অনুভবদা কি বললো? দিদি ভাইয়ের কিছু হয়েছে? আচ্ছা কি যা তা বলছিস বল তো, আনন্দের কি হবে? হ্যাঁ বলো না। শোনো কি হয়েছে, তুমি চুপ করে থেকো না। কার কি হয়েছে বলো। আমি বলছিলাম যে আমাকে একটু বেরোতে হবে, আমাকে যেতে হবে। কেন? তুমি কোথায় যাবে? আসলে ওই পাহাড়ের রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাকে যেতে হবে। তা অ্যাক্সিডেন্ট হয়েছে তো যাদের হয়েছে মানে তাদের বাড়ির লোক যাবে, পুলিশ যাবে, তুমি ওখানে গিয়ে কি করবে? হ্যাঁ এই নন্দা, আনন্দীদের একটা ফোন কর, বল এখানে তাড়াতাড়ি চলে আসতে, অ্যাক্সিডেন্ট আবার আটকে টাটকে পড়বে। জানা একটু ফোন করে বল। আমি ফোন করছি। হ্যাঁ আমি বলছি যে আন্টিকে নিয়ে তোমরা ভেতরে যাও, আমি ফোন করছি। তোমরা যাও প্লিজ। মা তুমি চলো ভেতর চলো। কেন আমি কেন যাব? হ্যাঁ প্লিজ। কি আশ্চর্য, তুমি কোথায় যাবে বলো তো এখন? প্লিজ আপনি মাথা ঠান্ডা করুন না। আমি দেখছি না, ওদেরকে একটু ফোন করে বল তাড়াতাড়ি আসতে। আমি কথা বলছি দিদির সঙ্গে। কেউ আমার কথা শোনে না কোনো। শোনো দা, চলো আমিও তোমার সঙ্গে যাব। হ্যাঁ চলো। এক মিনিট শোনো একটা, কি হয়েছে আমাকে প্লিজ সত্যিটা বলো। অনুভবদা কি বলেছে তোমাকে ফোনে? দিদির সঙ্গে কথা হয়েছে? দিদি কোথায়? উত্তর দাও সৌনকদা, আমি কিছু জিজ্ঞেস করছি তোমাকে। নন্দা প্লিজ, ফর হেভেন্স সেক, এই সব এখন ডিসকাস করার সময় নয়। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে প্লিজ। আই এম রিয়েলি সরি, আমাকে যেতে হবে প্লিজ, বোঝার চেষ্টা করো। যেতে হবে মানে আমি বুঝতে পারছি না তো। অ্যাক্সিডেন্ট হয়েছে, যেতে হবে, তোমাকে দেখতে হবে। তুমি দিদি কোথায়? সৌনকদা, দিদি কোথায়? তুমি জানতে চাও দিদি কোথায়? ইউ ওয়ান্ট টু নো দিদি কোথায় তোমার? তাহলে শোনো, অনুভব ফোন করে বলল আনন্দীর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়িটা পাহাড় থেকে পড়ে গেছে নদীতে। ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার? আনন্দীর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়িটা পাহাড় থেকে পড়ে গেছে নদীতে। ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার? আনন্দী, তুমি কি আমার গলা শুনতে পাচ্ছ? আনন্দী, এই তো আমি এসে গেছি। আনন্দী, আনন্দী, অনুভব, 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 আনন্দী, অনুভব, আনন্দী। কি আশ্চর্য, আমাকে কেন কিছু বলছিস না বলতো? তোরা কি লুকোচ্ছিস বলতো? হ্যাঁ আচ্ছা আনন্দী, অনুভব ওরা কোথায়? ওরা আসছে না কেন? ওদের তো আমাদের সাথে বসে খাওয়া দাওয়া করার কথা, তাই না? এই দেখ না, ওই যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হলো ওইখানে কোথাও ওরা আটকে পড়েনি তো? হ্যাঁ কি রে, সৌনককে ফোন কর। হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি ফোন কর। আসছে না কেন ওরা? আমি দেখছি। হ্যাঁ ওদের আজকে এসে খাওয়া দাওয়া করার কথা, কি আশ্চর্য, এত সময় চলে গেল। কাঁদিস না, একটু থাম, চুপ কর। দিদিভাই শুনতে পেলে যে কেলেঙ্কারির এক শেষ হবে।
কাকিমণি, আমি পারছি না নিজেকে ধরে রাখতে। মায়ের সামনে আমি কি করে অভিনয় করবো তুমি বলতে পারো? বুঝতে পারছি, আমরাও কি পারছি তুই বলতো। আর এদিকে ওরাও তো কোনো খবর দিচ্ছে না। আর কতক্ষণ দিদিভাইকে এসব না বলে থাকতে পারবো জানি না। দিদিভাই তো অধৈর্য হয়ে উঠছে ক্রমশ। আমি জানি না কাকিমণি, আমি কিচ্ছু জানি না। আমার মাথা না কাজ করছে না। দিদিভাই কি হলো বলো? কাকিমণি, দিদিভাইয়ের কি সত্যি কিছু হয়ে কাঁদিস না মা, এরকম করিস না, কাঁদিস না প্লিজ, কাঁদিস না। দেখ আমি একটা কথা বলি, আমরা তো এখনো জানি না কি হয়েছে না হয়েছে। এমনও তো হতে পারে যে আমরা ভুল খবর পেয়েছি, বা মিরাকেলও তো হতে পারে। তুই বল। কত উঁচুকে জলে পড়লে কি থেকে না 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 আমি পারবো না, পারবো না আমি মাকে কিছু বলতে কাকিমণি। আমি পারবো না, অসম্ভব, পারবো না। ইন্দু কাঁদিস না প্লিজ, কাঁদিস না এইভাবে। ইন্দু স্টপ। আমি বলছি তো দিদির কিছু হয়নি, আমাদের দিদির কিছু হতে পারে না। অনুভবটা নিশ্চয় অন্য কারোর গাড়ি দেখেছে। তাই যদি হয় বেজদি, তাহলে দিদিভাই আমাদের ফোন করছে না কেন? ও তো জানে বল আমরা টেনশন করছি। ও এতক্ষণ হয়ে গেল, ও কেন আমাদের একটা ফোন করছে না? বেজদি করবে বেজদি, দিদিভাই আর ও তো উপর থেকে পড়লে কেউ বেঁচে থাকে না। বেজদি, কি হচ্ছে? কে ওপর থেকে পড়েছে রে? কে কোথায় পড়েছে আমাকে বল। কি রে, কি হয়েছে আমাকে বল, আমি যাব। কি কিচ্ছু হয়নি। তবে শোনো না, বলছি যে আমরা এই রুমটা আমার কতদিন। না 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 না, আমাকে বল না কি হয়েছে, কি লুকোচ্ছিস বলতো তোরা আমার কাছ থেকে? কাঁদছিস কেন? হ্যাঁ, কি হয়েছে, কে পড়ে গেছে? আমি যাব, আমাকে বল না। দিদিভাই কিচ্ছু হয়নি, তুমি শান্ত হও। আমি তোমাকে এদিক দিয়ে এসো। না না, আমাকে বলছিস না কেন? আমি বুঝতে পারছি না। সবকিছু আমাকে লুকোস কেন? বল না কি হয়েছে। আমি যাব, আমাকে বল। মা কোথায় যাবে? তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? কাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমাকে বল না। দিদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দিদির গাড়ি ওপর থেকে কোথাও পড়ে গেছে। ড্রাইভার, গাড়ি, দিদি, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ ডুবুরি নামিয়েছে, আর খুঁজে পাওয়া যাচ্ছে। কাকে খুঁজে পাওয়া যাচ্ছে না রে? হ্যাঁ, কি আমার আনন্দীকে খুঁজে পাওয়া যাচ্ছে না? কে পড়ে গেছে ওপর থেকে? আমাকে বল, কাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? আমার আনন্দী